নমস্কার। সকলে জানো যে আমি অসুস্থ, তার সত্ত্বেও আমাকে এই ভিডিওটা শ্যুট করতে হলো। যে কারণ আমরা সকলেই জানি যে সামনে 27 তারিখ আমাদের এখানে ভোট এবং 4 তারিখে রেজাল্ট। এই মাসে যেখানে 27 তারিখে ভোট, সেই ভোটকে সামনে রেখে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় ব্যবসা পার্টি, ছোটোখাটো চাকরি বা দোকান পাট চালাচ্ছ, তাদেরকে বিশেষ করে দায়িত্ব এই দলটাকে রাখার এবং সেই ইলেকশনের সময় দলের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা দেখছি কি, মেহেদিবাগান অফিসে আবার সেই ফাঁকা। যারা কিছু লোক, যারা মুষ্টিমেয় লোক সবসময় থাকে, তারাই শুধু আসছে। এর ফলে আমাদেরকে বুঝে নিতে বাধ্য হচ্ছি যে হয়তো তারা ভাবছে, যারা আসছে না তারা হয়তো ভাবছে যে হয়তো তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে না, বা তারা সব পাঁচিলে উঠে পড়েছ। যদি সেভাবে যদি তোমাদের মনে হয়, তাহলে আমরাও কিন্তু আগামী দিন থেকে আমরা কিন্তু ফলো রাখবো, কারা আসছে কারা আসছে না। যারা আসছো না তারা কিন্তু খেয়াল রাখবে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এখনও আছে এবং 4 তারিখ পর কিন্তু তার বিচার হবে, প্রত্যেককে বলবো। তাই সকলের কাছকে বলবো, যদি তোমরা সত্যিকারের দলটা করো, তাহলে আমার এই ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে দৈনিক তোমাদের দোকান, ব্যবসা, পার্টি, চাকরি যা আছে আমরা সব বুঝে নেব। সব ছেড়ে সন্ধ্যের পর থেকে অবশ্যই পার্টি অফিসে আসতে হবে। দোকানে লোক থাকুক না থাকুক, দোকান বন্ধ করেও আসতে হবে পার্টি অফিসে। সন্ধ্যের পর 7টা থেকে 10টার মধ্যে পার্টি অফিসে 3 ঘন্টা সময় দিতে হবে। বিভিন্ন কর্মসূচি থাকে, সেই কর্মসূচিগুলো ফলো আপ করতে হবে। এবং এটা শুধু আমাদের অনুরোধ না, এটা কিন্তু আদেশ। তাই প্রত্যেককে বলবো যে আপনারা খুব সাবধানে নিজেদের ডিসিশন নেবেন। ধন্যবাদ। তৃণমূলের মরণকালে বুদ্ধিনাশ, আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা একটি রাজনৈতিক দল এবং তার চুনোপুটি থেকে বাঘা বাঘা সব নেতারা, তারা দেখছে পায়ের তলার মাটি সরে গেছে। সাধারণ মানুষ তথা তৃণমূল যারা একসময় করতো কর্মী, কেউ আর দলটার পাশে নেই। তারা দিক বেদিক শূন্য হয়ে এখন আইডেন্টিটি ক্রাইসিসে মানসিক ভারসাম্যহীনের মতো কথা বলা শুরু করে দিয়েছে। এটাই তো হবে। 4 তারিখের পর ভিডিওটাতে বলা হচ্ছে যে বিচার করবে কে ভাই? হু দ্য হেল ইউ আর বিচার করার? বিচার জনগণ করছে। শেষ কথা, জনগণ 4 তারিখের রায় হাতে ধরিয়ে দেবে তৃণমূল কংগ্রেসের। তারপর সেই বিচারের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে ওং স্বাহা বলে নিজের পাত্তারিপত্র গুটিয়ে দেবে। সেটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। তাই শেষবারের মতো চেষ্টা করছে, বৃথা চেষ্টা, যাতে কোনো রকমে হুমকি চমকানি দিয়েও ওই মুষ্টিমেয় কয়েকজনকে পাশে পাওয়া যায়। কিন্তু তৃণমূল কংগ্রেস ভুলে গেছে জনগণের রায় শেষ কথা। তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার সাধারণ আপামর জনতা প্রত্যাখ্যান করেছে। যতই এসব হুমকি চমকানি দিক, সে সুপ্রিমেও হুমকি চমকানি দিচ্ছে, বলছে বিজেপি করি না, পোস্টার দিতে হবে। তার চুনোপুটি লিডারও এসব বলছে, একই ব্যাপার। তাদের পায়ের তলার মাটি শেষ, মরণকালে বুদ্ধি নাশ, তাই এসব বলছে। 4 মে, এমনকি ইলেকশনের ডেটটা অব্দি ভুল বলছে, 27 বলছে, 27 এপ্রিল নাকি ইলেকশন। মানে এতটাই বুদ্ধি নাশ হয়েছে, বর্ধমানে কবে ইলেকশন তা সেটাই জানেন না। এরা রাজনীতি করে। সুতরাং এরা শুধু মানে বিদায় হওয়ার লগ্নে দাঁড়িয়ে আছে, নিজেরা বুঝে গেছে। তাই এসব করছে। এসব করে না তো পশ্চিমবাংলার সাধারণ জনগণ তথা বর্ধমানের জনগণ এদেরকে পাত্তা দেয়, আর না তো এসব করে এরা ভোটে কিছু মানে প্রভাব ফেলতে পারবে। যত এসব করবে তত ব্যবধানটা বিজেপির সঙ্গে, হারের ব্যবধানটা ওদের তত বাড়বে। ডক্টর শান্তনুদ্দিন, বিজেপি মুখপাত্র।